বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তপ্ত আলোচনার কেন্দ্রবিন্দু এখন একটাই, আর তা হলো জাতীয় পার্টি নিষিদ্ধ করা হবে কিনা। আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞার পর এখন জাতীয় পার্টিকেও নিষিদ্ধের দাবি উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, এতে কার লাভ আর কার ক্ষতি? নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর সংঘাত, সহিংসতা এবং কাকরাইলে জাতীয় পার্টি বনাম গণ অধিকার পরিষদের সংঘর্ষ এই বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে। বিশেষ করে নুরুল হক নূর পুলিশের হাতে মারধরের শিকার হওয়ার ঘটনায় ফের তোলপাড় শুরু হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঘটনাগুলো হঠাৎ নয়, বরং পরিকল্পিত। এর লক্ষ্য একটাই, আর তা হলো নির্বাচন ঘিরে অস্থিরতা তৈরি করা অথবা নির্বাচনে বিশেষ সুবিধা নেওয়া। টানা 15 বছর আওয়ামী লীগের সহযোগী ছিল জাতীয় পার্টি। সংসদে সরকারি বিরোধী দল হিসেবেও তাদের ভূমিকা ছিল বিতর্কিত। ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তাদের সহযোগী দল জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার দাবি অস্বাভাবিক নয়। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই দাবি যতটা না আইনভিত্তিক, তার চেয়ে বেশি রাজনৈতিক কৌশল। এখন প্রশ্ন আসতে পারে, এই নিষিদ্ধের দাবিতে লাভকার ও ক্ষতিকার হতে পারে। বিশ্লেষকরা বলছেন, গণ অধিকার পরিষদ সম্ভবত গ্ল্যাডিয়েটর বেশে জাতীয় পার্টির সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। যেখানে এক গ্যালারিতে বিএনপি, আরেক গ্যালারিতে জামায়াত, এনসিপি তা দেখে মজা নিচ্ছে। হ্যাঁ, বিষয়টা এমনই বলে জানাচ্ছেন অন্যান্য বিশ্লেষকরাও। এক্ষেত্রে বিশ্লেষকদের প্রশ্ন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ বা কোণঠাসা করার জন্য মাঠের শক্তি প্রদর্শনে কেন গণ অধিকার পরিষদ এগিয়ে গেল? কেন এনসিপি যায়নি? কেন জামায়াত যায়নি? নূর কি কারো দ্বারা ব্যবহৃত হলেন, নাকি নির্বাচন পক্ষ বিএনপির সঙ্গে নির্বাচন বিপক্ষ জামায়াত এনসিপির টেনশনের বলি হচ্ছেন নূর? যার ফলে লাভবান হতে পারে জামায়াত ইসলামী ও এনসিপি, কারণ আওয়ামী লীগ মাঠে নেই। এখন যদি জাতীয় পার্টিকেও সরিয়ে দেওয়া যায়, বিএনপির একমাত্র প্রতিপক্ষ হয়ে উঠতে পারে জামায়াত। অন্যান্য ইসলামী দলগুলোকে সঙ্গে নিয়ে তারা দর কষাকষির সর্বোচ্চ জায়গায় পৌঁছে যেতে পারে। এর মাধ্যমে জামায়াত শক্ত প্রতিপক্ষ হলে আন্তর্জাতিকভাবে বিএনপির অবস্থান দুর্বল হয়ে পড়বে। এর ফলে আওয়ামী লীগের ভোট ব্যাংকও দিশেহারা হতে পারে, কারণ আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ভোট অনেকটা জাতীয় পার্টির দিকে যেতে পারত। কিন্তু জাতীয় পার্টি যদি মাঠে না থাকে, সেই ভোট অনিশ্চয়তায় ভেসে যাবে। তবে কি এই নিষিদ্ধের দাবির পেছনে ষড়যন্ত্রের গন্ধ আছে? এমন প্রশ্ন কিন্তু উঠে আসছেন রাজনৈতিক অঙ্গনে, কারণ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবির মাধ্যমে আসলে নির্বাচনকে ঘোলাটে করার চেষ্টা চলছে। যদি বিএনপি, জামায়াত, এনসিপি সমন্বিত নির্বাচন বয়কট করে আর জাতীয় পার্টিও যদি নিষিদ্ধ হয়, তবে মাঠে আর কোনো শক্তিশালী বিকল্প খেলোয়াড় থাকবে না। নির্বাচনের গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। এমন অবস্থায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি প্রবল। অবশ্য এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকদের ভিন্ন মত দেখা যায়। বিশ্লেষকদের মাঝে কেউ বলছেন, আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ, তাদের সহযোগী জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার যথেষ্ট কারণ আছে। আবার কেউ বলছেন, এখনকার রাজনীতি মব চালিত, কারো হাতে কয়েকশো মানুষ থাকলে সেই দাবি তোলে, সরকারও মেনে নেয়। এভাবে দল নিষিদ্ধ করা হলে সেটা ভবিষ্যতে সরকারের জন্য বুমেরাং হতে পারে। অবশ্য রাজনৈতিক নেতারা মনে করেন, নিষেধাজ্ঞা দিয়ে সমাধান আসবে না। জনগণের আন্দোলন ছাড়া কোনো দলকে রাজনৈতিকভাবে সরানো সম্ভব নয়। অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি অভিযোগ করেছেন, জাতীয় পার্টিকে ভিকটিম বানানোর চেষ্টা চলছে। দলটির প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদারের দাবি, এর পেছনে আছে বড় রাজনৈতিক ষড়যন্ত্র। অন্যদিকে সরকারের পক্ষ থেকেও ইঙ্গিতপূর্ণ কথা এসেছে। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি আইনি দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে প্রশ্ন দাঁড়ায়, জাতীয় পার্টি নিষিদ্ধ হলে কি সত্যি গণতন্ত্র শক্তিশালী হবে, নাকি এটি কেবল নির্বাচনের মাঠ থেকে আরেক প্রতিদ্বন্দ্বীকে সরানোর কৌশল? জনমনে অবশ্য এ নিয়ে যে ভাবনা, তাতে বলা যায় বাংলাদেশের রাজনীতি এখন এক অনিশ্চয়তার পথে হাঁটছে। সামনে নির্বাচন, কিন্তু সেখানে কারা খেলবে কারা খেলবে না, সেই উত্তরটাই এখনো পরিষ্কার নয় ভোটারদের সামনে। আপনার মতে জাতীয় পার্টি নিষিদ্ধ হলে সবচেয়ে বেশি লাভবান হবে কে, আর সবচেয়ে বেশি ক্ষতিকার? কমেন্টে জানান আপনার মতামত। রাজনৈতিক অঙ্গনের সংবাদ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লোয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।